যে ফতেপুর থেকে তাজপুর দামোদরের উপর একটা ব্রিজ আমরা চেষ্টা করব। আমাদের পরিকল্পনা আছে আগামী দিনে মানুষকে সাথে নিয়ে এবং দেশের সমৃদ্ধি আরো সুদৃঢ় করেছে এই মেলা। তাই আমি মেলার আয়োজককে সুকান্ত পালকে চলুন সবাই মিলে আমরা করতালি দিয়ে ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা মেলা সে প্রতি বছর উপহার দেয়। সাধারণত ক্ষেত্রে আমরা যারা জনপ্রতিনিধি এই কালচার এই শিক্ষা আমরা যার কাছ থেকে পেয়েছি তিনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন উন্নয়ন বাংলার বিগত 15 বছরে বাংলার মানুষকে নিয়ে উন্নয়ন করেছেন, উন্নয়নের পথে যেমন মানুষের সাথে থেকেছে, ঠিক তেমনিভাবে আমাদেরকে বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার তিনি সর্বদাই চেষ্টা করেছেন। সে শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু ক্ষেত্রে। তেমনি তেনারই অনুপ্রেরণায় এই কেন্দ্রের বিধায়ক তিনিও আপনার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কখনো খেলার মাঠে, কখনো খেলা, কখনো মেলা, সমস্ত কিছুরই মধ্যে। এবং এই আমতাতে অনেক রকমের মেলা। আমি নিজেও আসার সুবাদে কখনো আপনার জয়পুর কলেজে বই মেলা, সম্প্রীতি মেলা তো আছে, এর বাইরেও এখানে অনেক মেলা আমতায় হয়। সংহতি ফুটবল, এবার সব মিলে একটা সুন্দর সংস্কৃতি তৈরি করা। এই আমতা কেন্দ্র আমাদের মনে আছে নানান রকমের অনেক জায়গা। এই তাজপুরেও হয়তো বিগত দিনে অনেক সময় শান্তির পরিবেশ ছিল না, কিন্তু বিধায়ক সুকান্ত পাল বিধায়ক হওয়ার পর এই এলাকার সাংস্কৃতিক একটা পরিবেশ যেমন করেছেন, ঠিক তেমনি উন্নয়ন যেমন করেছেন, ঠিক সাথে সাথে এই এলাকার শান্তির পরিবেশও প্রতিষ্ঠিত হয়েছে। উন্নয়ন যদি দেখেন, এই এলাকার মানুষের এই কেন্দ্রে হাওড়া জেলার একটা মাত্র বিধানসভা কেন্দ্র, যেটা আমতা বিধানসভা কেন্দ্র, যেখানে মানুষ দ্বীপাঞ্চলে বাস করে। ঝিরিচিতনার, ভাটোরা, কাজমুড়ি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত হয়ে কথা দিয়েছিলেন কুলিয়া ব্রিজ করবেন, এবং সেই কুলিয়া ব্রিজের কাজ শুরু হয়েছে। শুধু নয়, আমরা খুব শীঘ্রই কুলিয়া ব্রিজ শেষ করব। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাক্সি থেকেও রাস্তাকে চওড়া করে ওই এলাকার আমরা মানুষের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিলে কথা রাখেন, এটা প্রমাণিত হয়েছে। আমরা আবার আপনাদের বিধায়ক চেষ্টা করছেন, আমরাও পাশে আছি। আগামী দিনে এই এলাকার মানুষের একটু হলেও ইচ্ছা যে ফতেপুর থেকে তাজপুর দামোদরের উপর একটা ব্রিজ আমরা চেষ্টা করব। আমাদের পরিকল্পনা আছে আগামী দিনে মানুষকে সাথে নিয়ে আপনারা আশা রাখি আমরা সফল হব, যেভাবে কুলিয়া ব্রিজে আমরা সফল হই।